ছোট বয়স থেকে দে আর বিং অ্যাবিউজ, এবং তারা অ্যাবিউজ হচ্ছে তাদের খুব কাছের মানুষদের দ্বারা। তাদের হতে পারে তাদের বাবা দ্বারা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে তাদের খুবই কাছের চাচা, মামা, ফুফা, দাদু, বাসার বাড়িওয়ালা, এইসব। তাহলে আপনি কি বলবেন তাদেরকে? ওই ছোট বাচ্চাদেরকে আপনি কাপড়ের ট্যাগটা কিভাবে দিবেন যে তাদের হয়তো প্রপার কাপড় ছিল না, তারা হচ্ছে প্রপারলি এরকম ছিল? এটা 2024 সালে এসে এই ব্যাপারে আমরা যদি এখনও কাপড় পরিস্থিতি এবং এসব নিয়ে পড়ে থাকি, আমার মনে হয় যে আসলে আমরা, যেহেতু আমাদেরকে দুইটা জেন্ডারকেই তো সমানভাবে আগায় যেতে হবে একটা প্রোগ্রেসের জন্য, তাহলে এইসব বাধ্যবাধকতা দিয়ে আসলে আটকায় রাখা একটা কমিউনিটিকে, এটা আসলে খুবই বাজে ব্যাপার। আমার মনে হয় যে এটা নিয়ে কথা বলা উচিত, এবং প্রত্যেকটা নারীর সাথে সাথে আমার মনে হয় পুরুষদেরও একটা মূল্যবোধের জায়গা থেকে তাদের আগায় আসা উচিত। যখন তারা দেখতেছে যে তাদের আশেপাশে মানুষজন এভাবে অ্যাবিউজড হচ্ছে, এটা নিয়ে কথা বলা উচিত। অবশ্যই অবশ্যই না, পরিবারের ব্যাপারটা আসলে থেকে আমি আপনাকে বলি, এটাকে অ্যাকচুয়ালি একদম ছোট বাচ্চাদের থেকে একদম এডুকেশনাল লেভেল থেকে এটাকে স্টার্ট করা উচিত, যে ব্যাক টাচ কি, একজনকে কনসেন্ট ব্যাপারটা কি, কাউকে কনসেন্ট ছাড়া যে আমি তার গায়ে টাচ করতে পারি না, এই জিনিসটা আমরা 2024 সালে এসেও এখনও বুঝতে পারি না, যে আমার সাথে আমার পার্টনার আমাকে টাচ করতে পারে যদি আমি অনুমতি দেই, কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া অন্য একজন টাচ করতে পারে না। যখন আমি বলছি না, নো মিনস নো, এই জিনিসটা বুঝতে হবে। পরিত্রাণের উপায় আমার জায়গা থেকে আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে যে একদম মানুষের মানসিকতাকে বদলাইতে হবে, মানসিকতা থেকে বদলাইতে হবে। এটা হচ্ছে যে রেপিস্টের যে একটা, তারা যে মনে করে যে তারা হচ্ছে একটা অথরিটি, এই সমাজের একটা অথরিটি পজিশনে তারা বসে আছে এবং দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট, এই মেন্টালিটি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। তাদেরকে চিন্তা করতে হবে ইটস অ্যান জেনারেশন যেখানে সবার ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। তাহলে আপনি কখনোই এভাবে চিন্তা করতে পারেন না যে আমার থেকে নারীরা হচ্ছে পিছানো, আমি আমার চাহিদা বা আমার ইচ্ছার জন্য তাদেরকে মিসইউজ করতে পারি, এভাবে সম্মানহানি করতে পারি। তাহলে যদি আমরা কালচারের কথা বলি, তাহলে তো কালচারের আর মেন নট দ্য পার্ট অফ কালচার, পুরুষ মানুষেরা কি কালচারের পার্ট না? তাহলে তারা কোন কালচার থেকে ওই জিনিস থেকে উদ্বুদ্ধ হইতেছে যে দে ক্যান রেপ, দে ক্যান সেক্সুয়ালি অ্যাসল্ট আ ওমেন? কোয়েশ্চেন তো তাহলে এখান থেকেও আসে। শুধুমাত্র নারীরাই তো কালচারের ট্যাগটাকে বিয়ার করে নিয়ে যাচ্ছে না, তাই না? এটা আসলে আমি বলি আপনাকে ন্যাশনাল কোনো কিছু বা ইন্টারন্যাশনাল কোনো কিছু থেকেই না। এই ব্যাপারটা হচ্ছে আমরা যেখান থেকে আসছি সেখানে একটা মূল্যবোধ থেকে আসছে। আপনি এখানে দেখেন আছে কয়জন নারী আছে এবং কয়জন পুরুষের সংখ্যাও কিন্তু যথেষ্ট, বিকজ পিপল আর বিং ভেরি কনসিয়াস যে তাদের মা, তাদের বোন, তাদের বাচ্চারাই অ্যাসল্ট হইতেছে। কতদিন আপনি শুধু ভিকটিমকেই ব্লেম করে যাবেন, তাই না? এইটাই।